প্রশ্ন, হযরত ওয়ালার দোয়ার বরকতে বান্দা একটি মসজিদের ইমাম ও খতিব। আমার মসজিদে মুসল্লির সংখ্যা কম, মসজিদের মুসল্লির সংখ্যা কিভাবে বাড়ানো যায়? উত্তর, মুসল্লির সংখ্যা বাড়লেও আপনি ইমাম, কমলেও আপনি ইমাম। হ্যাঁ, যদি হেদায়েতের কাজ আপনার চালু রাখেন, মধু থাকলে মৌমাছি অটোমেটিক সেখানে যাবে। ফুল নেই, মধু নেই, মৌমাছি কেন যাবে? তো আপনি দিনের কাজ চালু রাখেন এখলাসের সাথে, ইনশাল্লাহ মুসল্লি বাড়বে। প্রশ্ন, উক্ত মহল্লায় দ্বীনি পরিবেশ কিভাবে বাস্তবায়ন করা হবে? কোনো কাজের বিরোধিতা নয়, মুসবাত আন্দাজের কাজ। আমার কাজ আমি করে যাব। অন্ধকার যদি দূর করতে হয় লাঠি দিয়ে পিটাইলে জীবনে দূর হবে না। আপনার কাজ আপনি করেন, বাতি জ্বালাই দেন, পিটান ছাড়া অন্ধকার এমনি দূর হবে। তো হেদায়েতের বাতি, সুন্নতের বাতি আপনি জ্বালাই দেন, অটোমেটিক অন্ধকার দূর হবে, দ্বীনি পরিবেশ কায়েম হবে। তবে ধৈর্য ধরা লাগবে, সবর করা লাগবে, একদিনেই হবে না। আমাদের এই মসজিদে যখন আমি তাফসির শুরু করি 98 সনে, প্রায় 27 বছর আগে, শ্রোতা ছিল 8-9 জন। 8-9 জন শ্রোতা দিয়ে শুরু করা হয়েছে। মহিলা তখন মোটেও নেই, কিন্তু এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহর প্রভাবে এলাকার কত মহিলা মা বোন এখানে তাফসির শুনতে আসেন, কত পরিবর্তন তাদের হয়েছে। মুসল্লি এখন কি পরিমাণ বাড়ছে, কত দূর দরাজ থেকে, কোথায় মাতুয়াইল, যাত্রাবাড়িটা হেদিকে, মাতুয়াইল থেকেও এখানে আসে, কোথায় টঙ্গী, কোথায় কামরাঙ্গীর চর, লালবাগ, মোহাম্মদপুর, ওই নদীর হেপার, কত জায়গা থেকে আসে। এই 12 নম্বর 11 নম্বর আস্তে আস্তে আসবে, ধৈর্য ধরা লাগবে। প্রশ্ন, আমরা অনেক সময় খাওয়ার পর মুখ না ধুয়ে অথবা পুরি না করে নামাজ পড়া শুরু করে দিই, এতে নামাজের কোনো ক্ষতি হবে কি না? উত্তর, যদি মুখে তেমন কোনো খাবার না থাকে তো ক্ষতি হবে না। আর যদি একটি চনা বুট পরিমাণ খাবার মুখে থাকে, নামাজ অবস্থায় গিলে ফেলেন তো নামাজ ভেঙে যাবে। প্রশ্ন, আমাদের মসজিদের খতিব হুজুর বলেছেন যে বাইতুল্লাহ ঘরে নামাজ পড়া থেকে নামাজ পড়ার ক্ষেত্রে যে 1 লক্ষ গুণ বেশির কথা বলা আছে, তা কেবলমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। নফল বা সুন্নতের ক্ষেত্রে 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যাবে না। কথাটি কতটুকু সত্য? উত্তর, যে হাদিসে 1 লক্ষ গুণের কথা আছে, এখান থেকে এমনই বোঝা যায়। তবে আমার আল্লাহর দরবার অসীম, রহমতের সাগরের কুল কিনারা নেই। আমরা যদি আশা রাখি নফলেরা সওয়াব তিনি 1 লক্ষ গুণ দিবেন, তার তো ক্ষতি নেই, আশা রাখতে আমাদেরও ক্ষতি নেই, এই জন্য আশা করি পাওয়া যাবে। প্রশ্ন, আমাদের এলাকার মসজিদে এক খতিব সাহেব জুমার বয়ানে ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরাম্যান ভাড়া করে থাকে। এভাবে চুক্তিভিত্তিক বয়ান ভিডিও করার হুকুম কি? এবং এই ভিডিও অনলাইনে প্রচার করাকে অনেকে দিনের কাজ মনে করে থাকে। এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? আপনার নিকট বিস্তারিত জানার আবেদন রইল। উত্তর, ওনার সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। অডিওর মাধ্যমেও দিনের প্রচার প্রসার করা যায়, ভিডিও দরকার হয় না। সতর্কতামূলক ভিডিও না করে অডিওর মাধ্যমে করলে ভালো। প্রশ্ন, পরিচিত ও অপরিচিত, আত্মীয় কিংবা অনাত্মীয় কোনো মহিলা যদি সালাম দেয়, তার জবাব কি উত্তর দিব? উত্তর, যদি মহিলা যুবতী হয় তো উত্তর দিবেন, মনে মনে শুনিয়ে দিবেন না। 55 বছরের বেশি বয়স্কা মহিলা হলে শুনিয়ে উত্তর দিবেন।